আনিস ভাই বাংলাদেশ থেকে আসছে, আমরা এয়ারপোর্ট থেকে রিসিভ করছি এবং আনিস ভাইকে বাজার করে দিচ্ছি। এই যে ভাই কালকে রাত পর্যন্ত বাজার করতেছে, আরো কিছু কেনাকাটা বাকি। তারপর আনিস ভাইকে আমরা আনিস ভাইয়ের বাসে হোটেলে দিব, কারণ আজকে আনিস ভাই আসলো, ভার্সিটি বন্ধ, তাই আনিস ভাইকে হোটেলে ওটা দিতে হবে। অলরেডি তাদের বিমান ল্যান্ড করছে, তো এখন ইমিগ্রেশনে তারা আছে। আশা করি সব কিছু ঠিকঠাক মতো হবে। হ্যাঁ, কী অবস্থা আপনাদের? হ্যালো, আপনাদের তো অনেকক্ষণ বসায় রাখছে। হ্যাঁ, কি যেমন ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, তোমার অনেকক্ষণ বসায় রাখছে। ভিতরে কি কি করছে তোমাদেরকে? ভিতরে না, আমার কম টাইম, আমার পাসপোর্টটা ফ্লাইট লেট হয়েছিল। আর ফ্লাইট লেট হয়েছে? না, ফ্লাইট তো টাইম মতো নামছে, ফ্লাইট দেখলাম আমি। না, আমার একটা পাঁচে ছিল, এটা মনে হয় দুইটা পরে নামছে। আবুধাবি থেকে কোনো কিছু চেক করছে? টাকা পয়সা, ডলার টলার? না, টোটালি কোনো ডকুমেন্টস চেক করেন? ডকুমেন্টস চেক করেন? আবার ব্যাগ দিতে। ডকুমেন্টস চেক করেননি? কিছু check। তাও তো 3 ঘন্টা বসায় রাখছে। হ্যাঁ, বসায় রাখছে জাস্ট, বাট কোনো কোশ্চেন বা প্রায় সবাইকে ইমিগ্রেশনের অভিজ্ঞতা কেমন ছিল? ভালো। ভালো ছিল অভিজ্ঞতা। আপনারা দেখছেন আমরা 3 ঘন্টা ছিলাম, তারপরে এখন তাদেরকে রিসিভ করলাম। এখন সিম কার্ড কিনে ফেলি, এখানে সিম কার্ড পাওয়া যায়, 2000 রুবেল নেয়। সিম কার্ড কিনা তারপরে ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারবা। আচ্ছা, ঠিক আছে। আমাদের লিনাস আর হচ্ছে এনজামুল, এখানে ট্যুরিস্ট সিম কার্ড পাওয়া যায়, ট্যুরিস্ট সিম কার্ড কিনতেছে। সিম কার্ডের দাম হচ্ছে 2000 রাশিয়ান রুবেল। আমরা এখন মস্কো এয়ারপোর্টের বাইরে আছি। আজকে ঠান্ডাটা একটু কম, তো তারা শীতের কাপড় পরে আসছে। আপনারা যখন আসবেন চেষ্টা করবেন এই যে এই টাইপের শীতের কাপড় পরে আসতে, তাহলে আপনাদের মোটামুটি ডিসেম্বর মাস পর্যন্ত এই শীতের কাপড় আপনাদেরকে সেফটি দিবে। এরপর হচ্ছে মাইনাসের কাপড় কিনতে পারবেন আপনারা, তাই না? তো ইমিগ্রেশনের অভিজ্ঞতা কেমন ছিল? ভালো ছিল। বাংলাদেশে ইমিগ্রেশনে কি কি জিজ্ঞেস করে? সেই জোরে বলো, ইমিগ্রেশনে জোরে। আমাকে জিজ্ঞেস করছে যে কোন বাসিতে যাচ্ছি, হ্যাঁ। কোন ভিসাতে যাচ্ছি, হ্যাঁ। এন্ড দেন হলো এই আমার ভিসাটা ওনারা আবার পার্সোনালি Check নিজেরা করছে। চেক করে নিয়েছে। বসে রাখছে কোথাও কোনোখানে? না না না, আমাদের সাথে সাথেই 10-15 মিনিটের মধ্যেই ওটা ফুল ইমিগ্রেশন কমপ্লিট। আর লিনাস কি চট্টগ্রাম থেকে ফ্লাই করছো? চট্টগ্রাম চট্টগ্রাম আমার থেকে ওরা পিছুটা একটু চেক করছে। Check করছে। আমাকে প্রায় 1 ঘন্টা মতো বসায় রাখছে। হ্যাঁ। আচ্ছা। তারপর কোন ইউনিভার্সিটি ওটা চেক করছে, হ্যাঁ। তারপর ছেড়ে দিছে। তো সেই ক্ষেত্রে নিয়ম কি যে সকল ডকুমেন্টস নিয়ে নিয়ে আসা? সকল ডকুমেন্ট সাথে রাখতে হবে, কারণ কোন সময় কোনটা চাই এটার কোনো কোনো সিউরিটি গ্যারান্টি নেই। তো আপনারা যারা আসবেন, যে কোনো জায়গা থেকে আসেন না কেন, যে কোনো এজেন্সির হন না কেন, আপনারা সকল ডকুমেন্টস আপনাদের সাথে রাখবেন এবং আপনাদেরকে ঘাবড়ানোর কিছু নাই। জি আর মস্কো এয়ারপোর্টে আজকে একটু নর্মাল ছিল, কিন্তু 3 ঘন্টা বসায় রাখছে। জি। এটা নর্মাল, 3 ঘন্টা বসায় রাখবে। উইদাউট কোশ্চেন 3 ঘন্টা হ্যাঁ, বসে তো এটা নর্মাল কোনো বিষয়। কিছুই আমার থেকেও জিজ্ঞাসা করেন। জিজ্ঞেস করেন। জাস্ট পাসপোর্টটা নিছে, দেন 2 ঘন্টা পর back। আমরা চাই যাতে সবাইকে যাতে এভাবেই ছেড়ে দেখ 2-3 ঘন্টার ভেতরে, যাতে কারোর কোনো ঝামেলা না হয়। আমার 2 ঘন্টা ছিলাম না, কারণ আমি তো একটু লেটে আচ্ছা। করছি। আমি আশা করি সবাই পড়াশোনা করবে। পড়াশোনা করবা তো ভাইয়া? জি ভাই, ইনশাআল্লাহ। হ্যাঁ। জি ভাই। এনজামুলের বাংলাদেশের রেজাল্ট কেমন ছিল? দুটাই জিপিএ 5 ছিল। এনজামুলের বাংলাদেশে দুইটাতে জিপিএ 5 ছিল, আর আলিফ খান লিনাসের আমার দুটো মিলে আপনার 7 ছিল। দুইটা মিলে 7%। তোমার ব্যাকগ্রাউন্ড কোনটা ছিল? আমার আর্টস। আচ্ছা। আর এনজামুলের Science। সায়েন্স। এনজামুল কি নিয়ে পড়াশোনা করবে? কম্পিউটার সায়েন্স। এনজামুল কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করবে। আর তুমি কি ট্যুরিজম ম্যানেজমেন্ট পড়াশোনা করবে? আমরা ট্যাক্সি অর্ডার করছি, আমরা এখন চলে যাবো এখান থেকে। আমরা ট্যাক্সিতে করে এখন আমরা হোটেলে আসছি। তো এরা দুইজন এই রুমে থাকবে, এখানে ওরা থাকবে আর কি 2 দিন থাকবে। তারপর এখান থেকে ওরা লিপিক শহরে যাবে, কারণ এরা হচ্ছে যে পরামর্শ ছাড়া টিকিট কেটে ফেলছে। তো এখন তাদের আর কি বেশি খরচ হচ্ছে আর কি হোটেলের জন্য। তো এখানে যে হোটেলের জন্য উঠলা, তো হোটেলের কত টাকা লাগছে এই হোটেলটা 2 দিনের জন্য ভাড়া নিতে? কত রুবেল লাগছে? জোরে বলতে হবে। 4300। 4300। এখানে হচ্ছে এরা 2 রাত থাকবে। তো আমার পরামর্শ হচ্ছে কি, আমার না, এদের কাছ থেকে এখন শুনবেন। তাহলে তোমাদের পরামর্শ কি করা উচিত স্টুডেন্ট আসলে? মন ক্লিয়ার বলবা, জোরে জোরে। রাশিয়ার ওয়ার্ক ডেসে আসতে হবে, কারণ যদি অফ ডেতে আসে তাহলে 2 দিন এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরে
আপনার এরকম হোটেলে থাকতে হবে, যেটা Cost কস্ট হিসেবে, যেটা নিজের লস। যদি কেউ শুক্রবারে এখানে আসে তাহলে শনিবার আর রোববার হচ্ছে ভার্সিটি বন্ধ থাকে, তখন তাকে তার ভার্সিটি হোস্টেলে উঠাবে না। না, সেই ক্ষেত্রে তাকে কি করতে হবে, বাইরে হোটেলে থাকতে হবে। হোটেলে থাকতে হবে। হোটেলে থাকলে তার কি হবে, এক্সট্রা কস্ট, এক্সট্রা খরচ যাবে, এক্সট্রা খরচ যাবে। আর সেক্ষেত্রে কি করা উচিত, যদি দেখে যে আমি মঙ্গলবারে ফ্লাই করবো বা সোমবারে ফ্লাই করবো, আমার টিকিটের দাম যদি 5,000 টাকা যদি বেশিও থাকে বাংলাদেশে, কেনা উচিত। কেন উচিত? অবশ্যই। আবার এখানে এসে আবার ওইখানে কষ্টটা কম হবে। হ্যাঁ, কষ্ট কম হবে। আবার ওইখানে 5,000 টাকা বাঁচাইতে গিয়ে রাশিয়াতে এসে আবার 10,000 টাকা খরচ হবে। আর যেটা টাকা না, সেটা হচ্ছে রাশিয়ান রুবলি, যেটা দেখা যায় বাংলাদেশি টাকা 15,000 টাকা হয়ে যাবে। তখন স্টুডেন্টের লস হবে। তো এরা দুইজনের ভিতরে একজন আর কি, এই যে এনজামুল হচ্ছে যে এরকম ডিসিশন নিছিল, এর জন্য এখন হচ্ছে এই আলিফও একটু ক্যারাকলে পড়ে গেছে। দুজনে এখন তাদের এক্সট্রা খরচ হচ্ছে, কিন্তু সমস্যা নেই, হোটেলটা ভালো সুন্দর। আর এরা একটা সময় পাচ্ছে মস্কো ঘুরে দেখার জন্য, এর একটা প্লাস পয়েন্ট, মস্কোটা ঘুরে দেখতে পারবে, এটা একটা প্লাস পয়েন্ট। বাট আমি বলবো সবাইকে যে আপনারা সবাই কি করবেন, অফ ডেতে না আসার জন্য, ওয়ার্ক ডে যাওয়ার জন্য, ওয়ার্কিং ডে আসার জন্য, মানে সোমবার থেকে সোমবার থেকে বৃহস্পতিবার। এতে নিজেরও অনেক ঝামেলা থেকে বাঁচা যায়। হ্যাঁ, এয়ারপোর্টে অনেক ঝামেলা করে অফ ডে গুলোতে, বাট ওয়ার্ক ডেসে ভিড় থাকার কারণে ইমিগ্রেশনটা অনেক স্মুথ হয় এবং হোটেলে থাকতে হবে না, ডিরেক্টলি ভার্সিটিতে চলে যেতে পারবে। তা আপনারা দেখতে থাকেন। আমরা এখন বাইরে যাব। এখন বাইরে যাওয়ার কি কাজ, ডলার ভাঙাবে। আর এয়ারপোর্ট থেকে যদি পসিবল হয় কি করা উচিত, এয়ারপোর্ট থেকে $100 বেশি ভাঙানোর দরকার নাই। এয়ারপোর্টে ডলার রেট কি খুব ভালো, আর এখন এয়ারপোর্টে কিন্তু ট্যুরিস্ট সিম কার্ড কিনা যায়। তো এরাও ট্যুরিস্ট সিম কার্ড কিনছে, 1 মাসের জন্য সিম কার্ডটা চলবে। এবারে এখানকার যখন গভর্নমেন্টের খাতায় যখন রেজিস্ট্রেশন করে ফেলবে, সোশ্যাল সিকিউরিটি নাম্বার হয়ে যাবে, তখন এরা আবার পার্মানেন্ট ব্যবহার করার জন্য সিম কার্ড কিনতে পারবে। কিন্তু এখন জাস্ট ফ্যামিলির সাথে কথা বলার জন্য আপাতত একটা টুরিস্ট, না হলে 15 দিন পর সিমটা পাইতাম, নাহলে 15 দিন পর। তখন কিন্তু আসা পর সিম কার্ড কিনছে, কিন্তু টাকাটা বেশি লাগছে, 2,000 রুবেল লাগছে, বাট ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারবে 1 মাস, যেটা ইম্পর্টেন্ট সবার জন্য, সবার করা উচিত। তা আপনারা দেখতে থাকেন। আমরা এখন আমাদের বাকি কাজগুলো করবো। তারা যাবে, খাওয়া দাওয়া করবে এবং ডলার এক্সচেঞ্জ করবে। আনিস ভাই বাংলাদেশ থেকে আসছে, আমরা এয়ারপোর্ট থেকে রিসিভ করছি এবং আনিস ভাইকে বাজার করে দিচ্ছি। এই যে ভাই কালকে রাত পর্যন্ত বাজার করতেছে, আরো কিছু কেনাকাটা বাকি, তারপর আনিস ভাইকে আমরা আনিস ভাই হোটেলে দিব, কারণ আজকে আনিস ভাই আসলো, ভার্সিটি বন্ধ, তাই আনিস ভাইকে হোটেলে ওঠা দিতে হবে। তো তারা আমাকে রিসিভ করছে এয়ারপোর্ট থেকে, আমাকে তারা বাজার টাজার করে দিতেছে আর কি। এই হচ্ছে এখানকার অবস্থা। নুডলস কিনতেছে সবাই। হ্যাঁ, না এগুলা বলা যাচ্ছে না কোনটা স্বাদ হবে, তোমাদের মুখে কোনটা স্বাদ লাগবে জানি না, ভালো লাগতে পারে নাও লাগতে পারে। এখানে নুডলসের অনেক দাম। আপনারা যদি পসিবল হয় বাংলাদেশ থেকে আসার সময় 8 থেকে 10 প্যাকেট ম্যাগি নুডলস নিয়ে আসবেন। তুমি বলো, কি বলো, কি করা উচিত? যারা চানাচুর বিস্কিট খাইতে পছন্দ করেন চা কফি দিয়ে, তারা ওগুলো নিয়ে আসবেন কষ্ট করে, কারণ এখানে অনেক কিছু, অনেক দাম। নুডলস আনলে ভালো, 8 থেকে 10 প্যাকেট আনলে নুডলস এখানে এসে খাইতে পারবে। হ্যাঁ, কিছুদিন খাইতে পারবেন, কারণ ফার্স্টে 3-4 দিন ভাত খাইতে পারবেন আপনারা, তো এগুলো খেলে নিজের সেফ হবে। আমরা অবশ্য পাইছি থাইল্যান্ডের কি একটা নুডলস জন্য আর কি। আচ্ছা, এই তো আনিস ভাই একটু আগে হলো এয়ারপোর্ট থেকে ভাইয়াকে নিয়ে আসলাম আমরা। তারপর হলো ভাইয়ার জন্য একটা কম খরচে একটা হোস্টেল রেডি করে দিয়েছি, ওইখানে ভাইয়া 2 দিন থাকবে। অ্যান্ড দেন হলো কালকে আমরা আসতে পারবো না ভাইয়ার জন্য, এই জন্য হলো কিছু খাবারও আমরা রেডি করে দিচ্ছি, ভাইয়াকে কিনে দিয়েছি, এই যে সেই খাবারগুলো। তারপর একটু ঘুরে ফিরে আমরা এখন ভাইয়াকে রাতে খাওয়াই দিলাম, যেহেতু ভাইয়া নতুন, এখানে কিছুই চিনে না। তো কেএফসি খাওয়ানোর জন্য আপনাদেরকে ধন্যবাদ। ওয়েলকাম ভাইয়া। 4 диаметра. Выход к вокзалам Ленинградскому, Ярославскому и Казанскому. আমাদের এনজামুল মস্কোর মেট্রোতে বসে এনজয় করতেছে। আমি তাদের 2 জনকে হোটেলে উঠাই দিয়ে আসলাম এবং হালকা বাজার টাজার করে নিল কালকে খাওয়ার জন্য। তো এখন আমি বাসার দিকে যাইতেছি, তারপরে কালকে আবার আরেকজন আসবে, তাকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসার পরে তারপরে রবিবারের রাতে তারা এখান থেকে তাদের শহরে চলে যাবে। তো আপনারা দেখতে থাকেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন।
বাংলাদেশ থেকে আতিকুল্লাহ আজকে আসছে, তো ওরে আমি এয়ারপোর্ট থেকে নিয়ে আসছি। এয়ারপোর্টে তেমন ভিডিও করি না, নিয়ে আসছি। এখন এখান থেকে আবার হোটেলে নিয়ে যেতেছি। আর গতকালকে যারা আসছে 2 জন, আলিফ আর হচ্ছে এনজামুল, তো এই 3 জন আগামীকালকে ট্রেনে তারা লিপিক্সে যাবে তাদের ভার্সিটিতে পড়াশোনা করার জন্য। তোমার আজকের অভিজ্ঞতা কেমন ছিল? ভালো ছিল, আসছে মোটামুটি, ঝামেলা হয় নাই। তো এখন সব কিছু ঠিকঠাক মতো হইলেই হয়, সবার জন্য ঠিকঠাক মতো হইলেই হয়। আর কালকে আমরা সময় আছে, কালকে আমরা রেড স্কোয়ার ঘুরে দেখবো, তারপর রাতের ট্রেনে ওরা চলে যাবে। এই হোটেলে মানে এই গেস্ট হাউসে নাম কি যেন ওর, আতিকুল্লাহ, এটাতে উঠবে। এটার ভাড়া অনেক, প্রায় বাংলাদেশি টাকায় প্রায় 3,500 টাকার মতন এক রাতের। আমরা উঠবো, অবশ্য সেন্টার তো, সেন্টারে ভাড়া একটু বেশি থাকে সবসময়। হোটেলে উঠলাম, হোটেল বুক দিলাম। এই রুমটার ভাড়া হচ্ছে 2,500 মানে 2500 রুপেল ভাড়া এটা। তো এক রাতের জন্য। তো এগুলোর ফ্যাসিলিটি কী কী আছে দেখতে পারেন আপনারা। টেলিভিশন আছে, একটা ফ্রিজ আছে, তারপরে বেড আছে। এখানে 2 জন থাকতে পারবে অবশ্য, বাট একাই থাকবে ও। আর এখানে হচ্ছে টয়লেটের ব্যবস্থা আছে। হচ্ছে মস্কোর অবস্থা। মস্কো অনেক এক্সপেন্সিভ সিটি, এটা আগে থেকে বলা হচ্ছে। আপনারা দেখতে থাকেন। তো আতিক, তোমার এটা কি পছন্দ হয়েছে? রুম ঠিক আছে, ঘুমাইতে পারবা তো নাকি? অবশ্যই কালকে 12টার সময় চেক আউট করতে হবে আর কি, ঠিক আছে? আমরা একটা কাজ আগায় ফেলছি, যেহেতু এই দেশে আসার পরে ডলার ভাঙাইতে হবে। তো গুগলে আপনারা যে রেট দেখেন, ওই রেটে এই দেশে পাওয়া যায় না। পাওয়া যায় না, 2 টাকা কম, 2 টাকা মোটামুটি 2 টাকা কমে পাবেন এখানে। আবার এয়ারপোর্টে ডলার ভাঙাইলে ওইখানে আরও বেশি লস। এয়ারপোর্টে দেখা যায় আপনার 10 রুবেল 12 রুবেল কম পাওয়া যায়। আমরা আজকে ডলার ভাঙাইছি, মোটামুটি $1 সমান 79 করে পাইছি। মোটামুটি তার একটা ব্যবস্থা হয়ে গেছে। এখন সে এখান থেকে যাবে, যাওয়ার পরে লিপিক্স শহরে সে নিরাপদে তার কাজগুলো করতে পারবে আর ঘোরাফেরা করবে। আর আমরা যেখানে আসছিলাম সেটা হচ্ছে মেট্রো রিস্কায়া। আপনারা যারা আসবেন বাংলাদেশ থেকে, যদি মস্কো থাকেন, তাহলে মেট্রো রিস্কায়া থেকে ডলার ভাঙাবেন। আর ওই একটু লজ্জা পায় ভিডিওর সামনে আসতে। আসো, লজ্জা করে ভিডিওর সামনে আসতে। এই হচ্ছে বিষয়। যারা আসবেন ডলার ভাঙাইলে মেট্রো রিস্কায়া থেকে ভাঙাবেন, এখানে ডলারের রেটটা বেশি ভালো পাওয়া যায়। এটা হচ্ছে গোমর, ফাঁস করে দিলাম। আমাদের যেই টোটাল 3 জন স্টুডেন্ট আসছে, একজন হচ্ছে এনজামুল হক, আরেকজন হচ্ছে আতিকুল্লাহ, আরেকজন হচ্ছে আরিফ খান নিনাস। আমরা এখন রেড স্কোয়ারে আছি। রেড স্কোয়ারে তাদেরকে ঘুরতে নিয়ে আসছি। তাদের ট্রেন টিকিট হচ্ছে রাত্রে 9টার সময়। তো রেড স্কোয়ার আজকের অবস্থা, অনেক টুরিস্ট মানুষ দিয়া ভরে গেছে এখানে। কারণ অলরেডি এটা সেপ্টেম্বর মাসের 31 তারিখ, অলরেডি শীতকাল চলে আসতেছে। এই জন্য মানুষ এখন ঘোরাফেরা করতেছে শীতের আগে। আর আপনার এখানের বর্তমান যে পরিবেশ, সবাই এনজয় করতেছে। আমরা আবার রেড স্কোয়ারের অপোজিট পাশে যাব, আমরা বালশই থিয়েটার ওদিকেও যাব, তারপরে ক্রেমলিনের ব্যাকগ্রাউন্ড পুরোটা পিছনের অংশটা ঘুরে ঘুরে দেখবো। আর হচ্ছে রেড স্কোয়ারের যে ইয়াটা আছে, গিজারটা আছে, গিজার অপোজিট পাশে যাব। এবং যেখানে লঞ্চ তো না, মানে ছোটো ছোটো যে জাহাজগুলো চলে, শিপগুলো চলে, সেখানে শিপ তো না, জাহাজ আর কি, লঞ্চের মতো, সেখানে আমরা যাবো, সেই এরিয়াগুলো ঘুরে দেখবো। তো তাদেরকে জিজ্ঞাসা করি, আলিফ, অনুভূতি কেমন? অনুভূতি অনেক ভালো। অনুভূতি অনেক ভালো বলতেছে। আতিকের অনুভূতি কেমন? ফাইন। আতিক খালি সুন্দর সুন্দর মেয়েদেরকে দেখে আর হাসে। এনজামুলের অনুভূতি কেমন? অনুভূতি ভালো। আচ্ছা, তো সবাই দেখতে থাকেন, আমরা সামনের দিকে একটু ঘুরে ঘুরে দেখবো, দেখাবো। আমাদের স্টুডেন্ট যারা আসে তারা সবসময় হাসি খুশি থাকে। আমাকে বলতেছে যে
আমাকে স্টুডেন্টরা বলতেছিল মনে হচ্ছে ভাই আমরা ট্যুরে আসছি। ছবি তুলে নাও ভাইয়া, যার যার ছবি তুলে, পরবর্তীতে আফসোস করবো যে গেলাম আরো 5টা ছবি কেন তুললাম না। আপনারা দেখতে থাকেন। ওই যে প্রেসিডেন্টের যেই ক্রেমলিন যেটা বলি আমরা, সেখানে সব কিছু হয়। তারা গির্জাটার সামনে Вот сейчас идем на мост. গির্জাটার সামনে ছবি তুলতেছে। এখনকার দিনের যারা স্টুডেন্ট তারা তো সব জেনারেশন জি। এ হচ্ছে আজকের অবস্থা। ওয়েদার গরম আছে, রোদ আছে। মস্কো। এরা কারা? কোত্থেকে আসে এরা? হ্যাঁ, মাসুদার ভালো হলো না। এরা কারা? এরা আসে কোত্থেকে? সব হচ্ছে মডেল, এরা সব হচ্ছে মডেল। এরা ও আচ্ছা, এই জন্য ওইখানে ঢুকতেছে না প্রোগ্রামে। দেখ আমাদের স্টুডেন্টরা মডেল শো, ফ্যাশন শো দেখে নিল। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা আবেদন করেন নাই তারা চাইলে আবেদন করতে পারেন। ওই যে ওরা দাঁড়ায় আছে, ওরা ছবি টবি তুলতেছে। আলিফ খান, লিনাস, কেমন ঘুরলা সারাদিন? অনেক কিছু, অনেক জায়গায় ঘুরলাম, হ্যাঁ। অনেক এক প্রকার জ্ঞান অর্জন করলাম, অনেক কিছু শিখলাম এখান থেকে। সেক্ষেত্রে সবকিছু আইন কানুন মেনে এই দেশে থাকতে হবে। হ্যাঁ, আইন কানুন মেনে চলতে হবে। এই যারা টায়ার্ড হয়ে গেছে, একজন তো ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে গেছে স্টুডেন্ট। হ্যাঁ, মোবাইলে চার্জ শেষ। রাশিয়ার সৌন্দর্য ছবি তুলতে তুলতে ফোনে চলে গেছে। ছবি তুলতে তুলতে তার ফোনের চার্জ শেষ হয়ে গেছে। আর এনজামুল তো একবারে সানগ্লাস করে ছবি তুলতেছে। তার মা যখন ভিডিওটা দেখবে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। এই হচ্ছে আজকের অবস্থা। মনে হয় এই মাই এই না আছে ক্যামেরা। আমরা লাগেজগুলা লকারে রাখছিলাম, তো এখন এই যে কীভাবে খুললো দেখলেন, স্ক্যান করলো। রাখার সময় স্ক্যান করা লাগছে, আবার নেওয়ার সময় স্ক্যান করা লাগতেছে। আমরা রাখছিলাম লাগেজগুলো রাইখা আমরা ঘুরছি, রেডিস করে ঘুরছি, আপনারা দেখছেন। তো এটা আমাদের 5 ঘন্টার জন্য লাগছে হচ্ছে 800 রাশিয়ান রুবেল, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 10 থেকে 1000 থেকে 1100 টাকা হবে। তো আলিফ, কেমন অভিজ্ঞতা এই লকারের? অনেক সেফ, অনেক safe। ঘুরতে পারলাম, ঘুরতে, হ্যাঁ ঘুরে গেলাম। কষ্টটা একটু লাগে বললো, হ্যাঁ লাগেজ নিয়ে দৌড়াদৌড়ি না করে একবারে টাকাটা গেছে, কিন্তু সব কিছু ঠিকঠাক মতো হয়েছে। তো আমরা আজকে ঘুরে আসলাম, এই তাদের লাগেজগুলো রাখা হয়েছে। এখন এখান থেকে আমরা মেট্রোতে না ট্রেনে চলে যাবো একেবারে। সবাই আসার সময় ছোট ছোট 2টা লাগেজ আনবেন। আমার মতো ছোট ছোট ট্রেনে জায়গা হয় না, হ্যাঁ, আমার মতো ছোট ছোট কারণ আনবেন, ডিউটি করবেন না। ট্রেনের লাগেজ স্টোর অনেক ছোট, এর মতো বস্তা আনবেন, জায়গা হয় না। তো তাদেরকে আমি রাতের ট্রেনে উঠাই দিয়েছি। এখন এখান থেকে তারা লিপিক্সে চলে যাবে। আর লিপিক্সে আমাদের একজন স্টুডেন্ট আছে, সে অলরেডি মাস্টার্স কমপ্লিট করছে, এই বছর পাসপোর্টের জন্য আবেদন করবে।
তো সে ট্রেন স্টেশনে আসবে, এসে তাদেরকে সেখান থেকে নিয়ে গিয়ে ভার্সিটির অ্যাডমিশনের যেই ঝামেলাটা এবং হোস্টেলের যেই বিষয়টা সেটা সে কমপ্লিট করে দিবে। আর তাদেরকে বলা হয়েছে বিষয়গুলো আপনারা দেখছেন যে যারা বাংলাদেশ থেকে যখন আসবেন ছোট ছোট লাগেজ দিয়ে আসবেন। বড় লাগেজ আনলে যারা দূরে সরে যাবেন তাদের ট্রেনের কিন্তু জায়গা কিন্তু হয় না, ট্রেনে কিন্তু সিট কিন্তু তেমন একটা পাওয়া যায় না। অনেক সময় ট্রেনের আপনার সিটে বুকিং আমরা দেই, কিন্তু ট্রেনে এই বড় লাগেজ রাখার জায়গা নাই। ছোট ছোট লাগেজ আনলে রাখতে পারবেন। তো আমার পরামর্শ হচ্ছে যারা আসবেন তারা ছোট লাগেজ নিয়ে আসবেন, ছোট ছোট দুইটা লাগেজ আনবেন। আর আপনার চেষ্টা করবেন যে অল্প জিনিস আনার, কারণ যারা দূরের শহরে যাবেন সেসব শহরে কিন্তু ট্রেনে যাইতে হয়। সেক্ষেত্রে অনেক জার্নির একটা বিষয় থাকে, অনেক টেনশনের বিষয় থাকে। আর এখানে যারা ট্রেনে উঠে রাশিয়ানরা, তারা অনেক সময় দেখা যায় তাদের ট্রেনের সিটের নিচে তাদের অন্য কারো জিনিস রাখতে তারা দেয় না, শেয়ার করতে আগ্রহী থাকে না। অনেকে থাকে, অনেক আগ্রহী থাকে না, সবাই থাকে এরকম না। সেক্ষেত্রে আপনার যে সিট আপনি সেই সিটে রাখতে হবে। সেই ক্ষেত্রে যদি বিশাল বড় লাগেজ আনলে পরবর্তীতে সমস্যা ফেস করবেন। পরবর্তীতে দেখা যাবে যে ট্রেনের যেই স্টোর হাউস আছে ট্রেনের ভেতরে, সেখানে টাকা দিয়ে তখন রাখতে হবে। হয়তো তখন দেখা যাবে যে 600 বা 700 বা 800 টাকা বা 1000 টাকা দিয়ে সেই লাগেজ রাখতে হবে। সেই ক্ষেত্রে নিজের সিটের যে লাগেজের যে এরিয়া, এটার জন্য আপনারা ছোটো ছোটো লাগেজ আনবেন, যাতে আপনারা নিজেদের জিনিসপত্র ঠিকঠাক মতো নিতে পারেন। এটা আমি জানাই দিলাম আপনাদেরকে, যারা দেখবেন এটা মাথায় রাখবেন। আর তাদের জন্য দোয়া করবেন, তারা যাতে ঠিকঠাক মতো যাতে পড়াশোনা যাতে করে এবং তারা যাতে তাদের স্বপ্ন পূরণ করতে পারে এবং তারা যাতে তাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারে। আর যারা আসবেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা চেষ্টা করবেন যে আসার আগে থেকেই ট্রেনের টিকিট কিনে রাখার জন্য। আপনাদের যারা প্রতিনিধি আছে তাদের মাধ্যমে ট্রেনের টিকিট কিনে রাখবেন, কারণ শেষ পর্যায়ে আসলে ট্রেনের টিকিট পাওয়া যায় না। আর যেসব টিকিট পাওয়া যায় সেগুলো হচ্ছে অনেক এক্সপেন্সিভ থাকে। সেই ক্ষেত্রে আগে থেকে ট্রেনের টিকিটগুলো আপনারা নিয়ে নেবেন। তো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।